হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক রাতের বেলায় কলকাতা ট্রেন ধরবো, সেই জন্য বেরিয়ে গেলাম। কলকাতায় একটু দরকারি কাজও ছিল আর দেখা করারও ছিল, ওই জন্য বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। আর বাইরে দেখো কত অন্ধকার। কারণ অনেক রাত হয়ে গেছিল, রাত্রি প্রায় 12টা বাজে। দোকানপাট কিছু কিছু বন্ধ হয়ে গেছে, কিছু খোলা। আর টুরিস্ট বাস যাচ্ছে। আর তিনটে গিয়ে দাঁড়িয়ে থাকবো, তারপরে জিজ্ঞেস করবো কটায় ট্রেন আছে। 3টে 5-এ ট্রেন থাকে। 3টে 5-এ তো টিকিট কাটলে হবে না, 2টোর সময় টিকিট কেটে নেবো। দিয়ে 3টে 5-এ, আর বাড়ি যেহেতু কাছেই ছিল, ওই জন্য আর কোনো টোটো রিক্সা কিছু করিনি, পায়ে হেঁটেই যাচ্ছিলাম। পায়ে হেঁটেই পৌঁছে গেলাম স্টেশন। দেখো, আর অন্ধকার খুব, প্রচুর অন্ধকার। এখানে কিছুই দেখতে পাচ্ছি না, এত অন্ধকার। তার মধ্যেও যাচ্ছিলাম হেঁটে হেঁটে। দেখো বাইরে সবাই শুয়ে আছে, এরাও ট্রেন ধরবে, ওই জন্য শুয়েছিল। এরা কেউ কেউ দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টারের পাশে। ওখানে গিয়ে লাইন দিলাম, যেহেতু টিকিট কাটবে। 1:52 বাজে। যখন পৌঁছলাম তখন ঘড়িতে দেখতেই পেলে 1:52। দেখো এনারা সব বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। আমরা 2টোর সময় টিকিট কাটবো, না আমরাও এইখানেই দাঁড়িয়েছিলাম আশেপাশেই। দাঁড়িয়ে টাইম কাটছিল না। আর রাতের বেলা ঘুম হয়নি, না ঘুমিয়ে খালি ঘুম পাচ্ছিল, ওইভাবেই দাঁড়িয়ে থাকলাম। দেখো এটা ভেতরে ঢুকেছি, ঢুকে এখানে সবাই দেখো কেউ বসে রয়েছে, এরাও সব যাবে, মানে উঠে কেউ দাঁড়াচ্ছে। আমাদের তখন টিকিট কাটা হয়ে গেছে, রাত্রি 2টো বেজে গেছে তখন। কেউ কেউ লাগেজ নিয়ে ফিরছে। আমরা এখন এই উপরটায় গিয়ে দাঁড়িয়ে আছি, যেখানে অ্যানাউন্স করে সেই উপরটায়। অ্যানাউন্স না করে জানতে পারবো না কটায় ট্রেন আছে বা কিছু। আর এরাও সব দাঁড়িয়ে ছিল। এরা কেউ কেউ রান্নার কাজে গেছিল, বিয়ে বাড়ি তো প্রচুর ছিল না, ওই যে ছাঁচে এগুলো রাখা রয়েছে। আর এরাও সব যাচ্ছে, কেউ রান্নার কাজে, কেউ দূর বিদেশে গেছিল, বাড়ি ফিরছে। নানা রকম কাজেরই সব ছিল, তাই আমরাও এখানে বসেছিলাম। আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম, দেখো লাগেজ দিয়ে যাচ্ছে। এইখানে দাঁড়িয়েছিলাম, ট্রেন আসবে 3টে 5-এ, সেই জন্য অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর খুব ঠান্ডা লাগছিল, এই জন্য টুপিটাও আমি মাথায় দিয়ে নিয়েছি। আর চাদর নিয়ে গেছিলাম, চাদরটা তখনও গায়ে দিইনি, তারপরে গায়ে দেবো। আর এদিকে দেখো সব দোকানও বন্ধ হয়ে গেছে। আর ট্রেনে চাপবো, আমরা ওইদিকে ট্রেনে চাপবো, আর এদিকে সবকিছু খাবার দোকান কিন্তু বন্ধ। এদিকে একটা ট্রেনও দাঁড়িয়েছিল, আমাদের ট্রেন তখনও আসেনি। আসবে আসবে, কিছুক্ষণ পর চলে আসবে। 3টে 5-এ আর ট্রেনটা চলে আসবে। দেখো ট্রেন আসার সময় হয়ে গেছে, ট্রেন আসছে। এবার আমরা গিয়ে জায়গা খুঁজবো, কারণ অত সকালে ফাঁকাই থাকে ট্রেন। তাহলেও কেউ কেউ যারা রান্না করে ফিরছে, দেখো এই ট্রেনটা পুরোই কিন্তু ফাঁকা আছে, কোনো অসুবিধা হবে না বসতে। কিন্তু একটা একটা ট্রেনে এত ভিড় হয়, তারপরে চাপাচাপি করে যেতে হয় বন্ধুরা, অনেকটাই ভিড় থাকে। কিন্তু এটা লেডিস কামরা, জেন্টস কামরা, সব কামরাই ফাঁকা ছিল প্রায়। দেখো এই ছামচা আছে, যে সব রান্না করে এলো, এরাও সব আমাদের সাথেই চাপেছিল। আবার ট্রেনটা পুরো না দাঁড়ালে তো আমরা চাপতে পারবো না, ট্রেনটা থামবে তারপরে চাপবো। ওই জন্য ট্রেনের অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম। দেখো এখনো পর্যন্ত পুরোই ফাঁকা ট্রেন। ফাঁকা ট্রেনে একটু শুয়ে বসে যাওয়া যায়, ওই জন্য দাঁড়িয়েছিলাম ওইভাবেই, যেহেতু খুবই ফাঁকা ছিল। ওই না এক সাইডে দাঁড়িয়েছিলাম। তাও ট্রেনে চেপেও পড়েছি। ট্রেনটা ইতিমধ্যে দাঁড়ানোর পর ট্রেনে চাপলাম। আর লেডিসে তো চাপি না, জেন্টসেই চাপি। নাহলে বরমশাই আমি আলাদা চলে যাবো, সেজন্য একসাথেই চাপি। দেখো এখানে এত ঠান্ডা লাগছিল না, গাড়িতে ওঠার পর টুপিটা খুলে দিলাম, একটু কম। দেখো এই দাদা নাক ডাকছিল, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, ডাক্তার শোনাতে পারলাম না, প্রচুর নাক ডাকছিল। এই দাদাকেও পরে উঠতে হয়েছিল, কিন্তু এখন আরামসে শুয়েই যাচ্ছে।
দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, অনেক রাত, তখন 3টে 5 বাজে। তখন যাচ্ছি, তো বর্ধমান ছেড়ে বেরিয়ে গেল ট্রেন। ট্রেন বেরিয়ে সোজা গিয়ে পৌঁছবো আমরা হাওড়ায়। ওই জন্য একটু ঘুমিয়েও নিলাম, যেহেতু আরামসে কিছুক্ষণ তোমাদের দেখলাম ট্রেনের ভিউটা বাইরে। ট্রেন ছেড়ে দিয়েছে সেইটা, ওই পাশে এই পাশে যেহেতু কাজ দেওয়া ছিল আর ভালো করে দেখা যায়নি, মাঝে মাঝে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো ট্রেন যাচ্ছে, ওইদিকে পুরো ফাঁকা, ওইদিকে সিটটা, ওইদিকে কেউ বসেনি, পুরোই ফাঁকা, একদম নিরিবিলি। 3টে 5-এ তো ফাঁকাই থাকবে বন্ধুরা, 3টে 5-এ তো খোলা থাকে না। এবার হাওড়ায় নেমে পড়েছি, হাওড়ায় নেমে দাঁড়িয়ে আছি। এখন এই ট্রেনটা দিয়ে নামলাম, এখানে সব দুধ নিয়ে যাচ্ছিল, অনেক দুধের সব বিক্রি। এখানে একটু কিছুক্ষণ বসলাম, বসে তারপরে আবার বাস ধরো। বাস তো অত সকালে পাবো না, 5টা তখন 43 বাজে। আর বরমাসাই গেছিল টয়লেটে, ওই জন্য এই সাইডটায় দাঁড়িয়েছিলাম। এই সাইডে দাঁড়িয়ে চারিদিকে ভিউ তোমাদেরও দেখাচ্ছিলাম, আমিও দেখছিলাম। দেখো ওইদিকে বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে এমনি এক্সপ্রেস দাঁড়িয়ে। আর এক্সপ্রেসের এই সাইডটাই টয়লেট করতে এসেছিলাম। দেখো পুরো ফাঁকা, অতটা লোকজন নেই, বাথরুম দিয়ে সব বেরোচ্ছে এই জাস্ট, আর কিছুই নেই। এদিক দিয়ে চারিদিক দিয়ে দেখো। আবার বাসে চাপবো, বাসটা বাসের সামনেই দাঁড়িয়ে আছি। তখন বাজে প্রায় 6টা থেকে 6:30, তখন বাসে চাপবো দেখে। আর বাস ভর্তি না হলে বাস ছাড়তে চায় না, মানে পুরো ভর্তি হবে তবে তোমাদের ছাড়বে। বাসের ভেতরে বসেছিলাম, বাস থেকে নেমেও গেলাম, নেমে আবারও বদমাসের ল্যাট্রিনে গেল, ওই জন্য আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম। এই পায়খানা বাথরুমটা অতটা ভালো ছিল না। আর চারিদিকে দেখো কলা গাছ, চারিদিকে এখানে একটা ফ্ল্যাট ছিল। এটা হচ্ছে বালিগঞ্জ, বালিগঞ্জে নেমেছিলাম। বালিগঞ্জে নেমে এখানটা আমি দাঁড়িয়ে আছি, আর বড়মশাই পটি করতে গেছে। বিয়ে বাড়িতে খেয়ে এসেছিল, খেয়ে এসে তো বিশ্রাম পাইনি, বেরিয়ে গেলাম, ওই জন্য পটি হচ্ছিল বারবার। আর এদিকে দেখো পায়খানার জন্য ভেঙে নতুন করে করবে, তাই রাজমিস্ত্রি দাদাও মাল মশলা সব মাখছিল, মেখে করবে। সবাই বেরিয়ে আসছিল, মানে বললাম না পায়খানা বাথরুমটা অতটা ভালো না, জলের ব্যবস্থাপনাটা ভালো না, এমনি পায়খানা বাথরুমটা কেমন জানি না। এবার আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে চারিদিকে দেখো ফুল ফল সব বিক্রি হচ্ছিল। এখানে সাজগোজ বিক্রি হচ্ছিল, মানে এখানে টোটোর লাইন দিতে হয়, টোটো ধরতে গেলে লাইন দিতে হয়। এখানে অটো টোটো প্রচুর আছে, কিন্তু কি বলতো প্রচুর থাকা সত্ত্বেও মানে লাইন দিতে হয়, লাইন দিয়ে দাঁড়ালে তবে তুমি সবকিছু পাবে। দেখো অনেক সব এনারা সব ছুটছিল ট্রেন ধরা, এরাও টোটো করে যাবে, টোটো লাইন পড়ে যায় না। এখানে এলাম, এসে বসলাম, গোপালনগরে পৌঁছে গেছি টোটো ধরে। যেহেতু টোটো আমাদের সাথে একজন পুলিশ দাদা আসছিলেন, ওই জন্য আর টোটোর ভিডিওটা আমি করতে পারিনি। এসে এইখানে মেসোমশাইয়ের কাছে পাউরুটি খেলাম আর ঘুগনি খেলাম, খেয়ে দিয়ে বসেছিলাম অনেকক্ষণ, দিয়ে আবার টোটোয় চেপে দেখো আমরা আবার বালিগঞ্জে যাচ্ছি। বালিগঞ্জ স্টেশনে গিয়ে তারপর আবার ওখান থেকে আবার ট্রেনে চাপতে হবে। মানে এইখানে চারিদিকে দেখো ভিউটা, তোমরাও দেখো আমিও দেখি। এই চারিদিকে দেখো ট্যাক্সি, এখানে রিক্সা তোমার পায়ে চালায় না, হাতে করে ছুটতে ছুটতে যায়। আর ওটা তো তোমাদের কিছুতে দেখাতে পারলাম না, যখনই দেখাতে যাবো ক্যামেরা তো রাখা ছিল, উনি ছুটতে ছুটতে চলে গেল, ওই জন্য আর দেখানো হয়নি। এই দেখো অনেক রিক্সা, মানে মোটর সাইকেল যাচ্ছিল। এটা রাতের বেলা হয়ে গেছে, মোটামুটি কাজ সেরে বেরিয়ে এলাম, যে পুরো কাজ হয়নি, আবার পরের দিন যেতে হবে। এটা একটু শর্ট ভিডিও টাইপের হয়ে গেছে, মধ্যিখানে ঢুকে গেল কি জানি না। আর এইখানে দেখো, এইখানে দাঁড়িয়েছিলাম আবারও টোটো ধরার জন্য। এইখান থেকে যেহেতু অনেকটা যাব, এখানে মধ্যিখানে কলা কিনলাম একটু, সারাদিন তো তেমন ভাত ভুত খাওয়া হয়নি, তো ওই টুকিটাকি জিনিস খেয়েছি,
কোনো কাজে গেলে এতটা খাবার চার থাকে না। এইখানে দেখো প্লেন উড়ে যাচ্ছিলো, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। যেহেতু দমদমটা কাছে বালিগঞ্জ থেকে, তাই প্লেনটা উড়ে যাচ্ছিলো, তোমাদের দেখালাম, সেটাই বলছিলাম। পুরোটাই তো ভয়েস ওভার যেহেতু দেবো, পুরোটাই এই জন্য মিউট করে তোমাদের ভয়েস ওভারটাই দিলাম। আর আমি আমার বরমাসাই গেছিলাম, ছেলে মেয়ে কাউকে নিইনি, এই তো কাজ ছিল। এইখানে এই দাদার কাছে ঝালমুড়ি খেলাম, ঝালমুড়ি 10 টাকা, অনেকটা ঝালমুড়ি দিয়েছিল। আমি বরমাসাই দুজনে ভাগ করে খেলাম। রাতে আর ভাত না খেয়ে ওই সারাদিন ওইসব খেয়ে আর ভালো লাগে না, দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, সবাই যাচ্ছিল, তোমাদের ট্রেনের ভিউটা দেখাচ্ছিলাম। রাতে তো ফেরা হয়নি, আবার ওইখানে যেখানে থাকা সেখানে চলে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো।